বিরাট একজন ছাত্রলীগের নেতা, বাপের বেটা সাদ্দাম। তার স্লোগান ছিল একটা দুইটা শিবির ধর, ধৈরা ধৈরা নাস্তা কর। তাদের স্লোগান ছিল, তাই না তাই না তাই না? তারা ধরাকে সরা মনে করে মনে করতে আমরাই চিরকাল। তার বাড়ি ঘরদোর পুড়িয়ে শেষ। আমি আজকে একটু সুযোগ পেয়েছিলাম ওনার বাড়ি দেখার জন্য, গেছিলাম বাড়ি, যাইয়ে দেখি বাড়ি ঘরদোর সব পুড়িয়ে টুড়িয়ে শেষ। ওনার বাবা বুড়ো মানুষটা শুয়ে আছে, দেখি মনে হইলো লোকটা ভালো লোক। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী ঘটনাটা কি? কেঁদে ফেললেন। তিনি বললেন, এত বড় অমানুষ ছাত্র অঙ্গনের যত ছাত্র মেরেছে সবচেয়ে বেশি রক্তের দাগ লেগেছে এই সাদ্দামের হাতে। জনগণ এখনো তোমারে খুঁজতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। সাদ্দাম সেদিনকে বলতেছে, আমরা ছাত্ররা উন্নয়ন চেয়েছিলাম। একজন সাংবাদিক বলতেছে, আপনারা একটা হিন্দুরে কোপাই কোপাই মারলেন, হিন্দুরার নাম কি? বিশ্বজিৎ। বিশ্বজিতের মুখে দাঁড়িয়ে ছিল, আপনারা শিবিরের ট্যাগ লাগাই মারলেন। আবরারকে হত্যা করলেন আপনারা, শিবিরের রক্ত যেখানে পাবা সেখানে হত্যা করে। এটা কোন রাজনীতি? ও তখন ঘুরিয়ে বলতেছে, এগুলো সব দলের ভিতরে থাকতে পারে। তাহলে আবারও বলি, তোমরা মানুষকে হত্যা করতে চেয়েছিলে, আল্লাহ পাক তোমাদের প্রতিশোধ নিয়েছে। এখানে যত বড় রাজনৈতিক দলের নেতারা আছে সবাই বলুন, সাদ্দাম ছোট এখন কোন দিকে আছে? দেশে তো নেই, বাইরে আছে। দেশে বাইরে আছে। ওকে বিয়ে শাদী করেছিল না? স্বপ্ন দেখতেছি, এই স্বপ্ন কে হচ্ছে সবসময় দেখি। এখন বুঝলে হবে, যখন বোঝার সময় একটু কিছু হইলেই ক্ষমতার দাপট দেখায় তো আমারে সেনস, আমারে সেনস। এখন আপনারা চিনি, অবশ্যই চিনি। আপনারা বলতেন খেলা হবে, এখন স্টেডিয়ামে আমরাই খেলা করার জন্য নেমেছি। আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আপনাদের এই বাড়ির পাশে পঞ্চগড় জেলার কোদা থানার একেবারে শেষ প্রান্তে বিরাট একজন ছাত্রলীগের নেতা, বাপের বেটা সাদ্দাম। তার স্লোগান ছিল একটা দুইটা শিবির ধর, ধৈরা ধৈরা নাস্তা কর। তাদের স্লোগান ছিল, তাই না তাই না তাই না? তারা ধরাকে সরা মনে করে মনে করতে আমরাই চিরকাল। তার বাড়ি ঘরদোর পুড়িয়ে শেষ। আমি আজকে একটু সুযোগ পেয়েছিলাম ওনার বাড়ি দেখার জন্য, গেছিলাম বাড়ি, যাইয়ে দেখি বাড়ি ঘরদোর সব পুড়িয়ে টুড়িয়ে শেষ। ওনার বাবা বুড়ো মানুষটা শুয়ে আছে, দেখি মনে হইলো লোকটা ভালো লোক। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী ঘটনাটা কি? কেঁদে ফেললেন। তিনি বললেন, এত বড় অমানুষ ছাত্র অঙ্গনের যত ছাত্র মেরেছে সবচেয়ে বেশি রক্তের দাগ লেগেছে এই সাদ্দামের হাতে। জনগণ এখনো তোমারে খুঁজতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। সাদ্দাম সেদিনকে বলতেছে, আমরা ছাত্ররা উন্নয়ন চেয়েছিলাম। একজন সাংবাদিক বলতেছে, আপনারা একটা হিন্দুরে কোপাই কোপাই মারলেন, হিন্দুরার নাম কি? বিশ্বজিৎ। বিশ্বজিতের মুখে দাঁড়িয়ে ছিল, আপনারা শিবিরের ট্যাগ লাগাই মারলেন। আবরারকে হত্যা করলেন আপনারা, শিবিরের রক্ত যেখানে পাবা সেখানে হত্যা করে। এটা কোন রাজনীতি? ও তখন ঘুরিয়ে বলতেছে, এগুলো সব দলের ভিতরে থাকতে পারে। তাহলে আবারও বলি, তোমরা মানুষকে হত্যা করতে চেয়েছিলে, আল্লাহ পাক তোমাদের প্রতিশোধ নিয়েছে। এখানে যত বড় রাজনৈতিক দলের নেতারা আছে সবাই বলুন, শেখ হাসিনা পালাই যাকে ডাকে আমরা চেয়েছিলাম না? শেখ হাসিনা পালাই জায়গাটা আমরা কেউ চাইনি। বিএনপির ভাইরা বলুক যে শেখ হাসিনা পালাই যাবে, চাইছিল? কেউ চাইনি শেখ হাসিনা পালাই যাক। তাহলে আমরা কি চাইছিলাম? আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন। কথা বলেন কথা বলেন কথা বলেন। আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন, নির্বাচন পদ্ধতিতে নির্বাচন হোক, জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করুক, যারে খুশি তারে নেতা বানাক, যে দল ক্ষমতায় যাক আমরা সমর্থন করব। আমরা তাই চেয়েছিলাম না? আমরা চাইনি শেখ হাসিনা টোপলা টুপলি বেঁচে নিয়ে পালাই যাক। কিন্তু ওনারা যখন আল্লামা সাইদির জানাজা বন্ধ করে দিলেন, আল্লাহর সাহায্য তখন আসলো। আল্লাহ গায়েব থেকে বলতেছে, তোমরা চেয়েছো শেখ হাসিনার জন্য সুষ্ঠু নির্বাচন, ওরা আল্লামা সাইদির জানাজা বন্ধ করে দিয়েছে। আর যারা আলেমদের জানাজা বন্ধ করে দেয়, আমি আল্লাহ তাদেরকে সেই দেশে আর রাখি না। আমরা চাইছিলাম সুষ্ঠু নির্বাচন, আল্লাহ চাইল দেশ থেকে চলে যাক। ওরা জানাজা বন্ধ করেছে, ওদের কবর বাংলার জমিনে হবে না।
আবার এখন বলতেছে টুপ করে ঢুকে পড়বো, তাই বলতেছে না আমি সীমানার কাছেই আছি, কি করে ঢুকে পড়বো, টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। আমরাও বলতেছি আসো আসো, আমরা তোমার অপেক্ষায় আছি, কথা বলেন ঠিক না ঠিক? আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি জুতার মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন কথা বলেন কথা বলেন। বিডিআর হত্যার জন্য এই আওয়ামী লীগই দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে গুলি করে মারার জন্য এই স্বৈরাচার সরকারই দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে পাখির মতন গুলি করে হত্যা করার জন্য এই ব্যক্তির বাচ্চা শেখ হাসিনাই দায়ী, শেখ হাসিনাই দায়ী, শেখ হাসিনাই দায়ী। সংস্কার আন্দোলনে 1500 যুবক যুবতী, কৃষক, শিক্ষক, শিক্ষয়িত্রী সবাইকে গুলি করে মারার জন্য এই শেখ হাসিনাই দায়ী। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু। কথা বলেন কথা বলেন কথা বলেন। তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। কথা ঠিক? যখনই কোরআনের হক কথা বলি তখন কিছু মানুষের খারাপ লাগে না, লাগে না? এখানেই তারা আছে। কিছু মানুষ চায় কোরআনের কথা বলা হোক, কারোর বিপক্ষে যেন কথা না যায়। এরকম লোক আছে না নাই? আবার কিছু লোক আছে হক কথাগুলো বক্তা বলুক, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বক্তারা পড়েছে মহা বিপদে। যদি বলেন কেন? যদি সত্য কথা না বলা হয়, কিছু লোক যাবে আর বলবে জিহাদি আগের জিহাদি নাই, এ জিহাদি পোল্টি খেয়েছে। আবার যদি হক কথা যদি বলি, কিছু লোক মন খারাপ করে বাড়ি যাবে আর বলবে আসছিলাম একটু ওয়াজ নসিহত শুনতে, হুজুর শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললো, তাহলে এ পক্ষেও গিলি জ্বালা, ও পক্ষেও গিলি জ্বালা। এবার দুই পক্ষের লোকদেরকে আমি কোরআন শুনে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ভালো করে শুনবেন, আওয়ামী লীগের লোকেরা একটু ভালো করে শুনবেন, বিএনপির লোকেরা শুনবেন, সকলে মিলে ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যে বাজারা আল্লাহর কিতাব জেনে বুঝে গোপন করে। কে বলতেছেন? আমার নাজিলকৃত কিতাব যারা গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে তারা টাকা নেয়, পয়সা নেয়, পকেটে নেয়, পেটে খায়, খাবার সময় জনমের মতন খায়, নেবার সময় জনমের মতন নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, খাবার সময় খেয়ে গেল, নেবার সময় নিয়ে গেল,
কিন্তু কোরআনের কথা গোপন করে গেল, কোরআনের হক কথাগুলো মানুষকে শোনালো না। এ জাতীয় বক্তা, এ জাতীয় ইমাম আমার দেশে আছে না নাই? আরেকটু জোরে বলতে পারছে না নাই? এখন অনেক বক্তারা ময়দানে এসে এমন জোরালো কথা বলতেছে, মনে হচ্ছে ওরা হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। অথচ বিগত 15 বছর ওরা মুখ খুলিনি। অনেক বক্তা বিগত 15 বছরে মুখী তালা লাগাই বসেছিল। অনেক ইমামগুলো মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সাইদির জন্য দোয়া পর্যন্ত করিনি। কথা বলেন ঠিক না বেঠিক? সাইদির দোয়া করতে বললে ইমামরা বলতো আমরা চাকরি খাওয়াতে রাজি না। আবার আল্লামা সাইদির যখন ফাঁসির রায় হলো, অনেক টুপিওয়ালা পাগড়িওয়ালা মৌলবীরা আনন্দ মিছিল করলো। সেই মৌলবী আমার নীলফামারীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন কায়া পাল্টাই বলতেছে আল্লামা সাইদির চাইতে ভালো লোক আর কেউ ছিল না। এক মুখে দুই রকম কথা সাজে না। বাংলাদেশ জামাত ইসলামী আমি নাই করলাম, হেফাজতের দল আমি নাই করলাম, বিএনপির দল আমি নাই করলাম, জাতীয় পার্টি আমি নাই করলাম, আমি তো আল্লামা সাইদির ভালোবাসি। কথা বলেন। আওয়ামী লীগের লোকেরাও আল্লামা সাইদিরে ভালোবাসে, কারণ আল্লামা সাইদির পরিচয় কোনো দলীয় পরিচয় নয়। আল্লামা সাইদির পরিচয় তিনি একজন মুফাসসির। বাংলাদেশে এখন যত বক্তা হোক, আজারি হোক, তারপরে আমির হামজা হোক, আব্দুল্লাহ আলামিন হোক, এরপরে যত মামুনুল হক হোক না কেন, সব বক্তাগুলো যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, আল্লামা সাইদির বিকল্প কেউ হতে পারে না। আল্লামা সাইদি সাইদি। বাংলার ইতিহাসে সাইদির মতন আর কেউ হয়নি, আর ভবিষ্যতে হবে কিনা আল্লাহই ভালো জানে। কারণ ভবিষ্যতের সংবাদ আমরা কেউ জানি না, কে জানে? আল্লাহই জানে। আমার ভাইয়েরা, এই আল্লামা সাইদি যখন মৃত্যুর রায় ঘোষণা করা হলো, মৃত্যুর রায় ঘোষণা করা হলো, তখন কিছু মৌলবীরা মিষ্টি বিতরণ করলো, কিছু মৌলবীরা আনন্দ মিছিল করলো, কিছু হুজুররা বলল দোষ না থাকলে জেলে গেল কেন? সেদিন কোনো হুজুরির প্রয়োজন ছিল না। 5 লক্ষ মসজিদ, 5 লক্ষ মসজিদের ইমাম, 5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন, এই 10 লক্ষ আর 10 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিনের যদি স্ত্রী থাকে, ওরাই 10 লক্ষ। এই 10 আর 10 20 লক্ষ মানুষ কোরআন বুকে নিয়ে যদি রাস্তায় নাম আল্লামা সাইদির মুক্তির জন্য, আল্লাহর কসম অন্য লোকদের আন্দোলন করা লাগতো না। সেদিন আমাদের মতন কিছু হুজুররা ময়দানে কথা বলিনি। আজকে মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আল্লামা সাইদির মৃত্যুর কোলে ঢেলে দিয়েছি আমাদের মতন কিছু টুপিওয়ালারা। এখন সামকান্না কান্দ, তাই না? এখন খুব দরদ দেখাও। বাপ মা বেঁচে থাকতি যে সন্তান বাপ মারে ভালোবাসে না, মরার পরে সামকান্না কেন্দ্রে লাভ নাই। তুমি যদি প্রকৃত বাপ মারে ভালোবাসো, তাহলে বেঁচে থাকা অবস্থায় বাপ মার হক আদায় করো। মরার পরে কেন্দ্রে লাভটা কি? ও তো মরেই গেছে। তখন কি কান্দা কান্দে, আমার বাপ কত ভালো লোক ছিল। ভালো লোক যদি ছিল তাহলে বাপারে না খাওয়াই রাখলে কেন? ভালো লোক যদি থাকবে তাহলে বাপের কষ্ট দিলে কেন? সুতরাং তুমি বাপেরে ভালো চোখে দেখোনি। এখন যারা ময়দানে কথা বলছে, কথা বলার জন্য ধন্যবাদ, কিন্তু আপনাদের আরো আগে ময়দানে কথা বলা দরকার ছিল। কোন কোন বক্তা বিমানে এসে উড়ে গেছে, আর কোন কোন বক্তা ময়দানে কথা বলতে গিয়ে টুপি খুলে জামা খুলে পালিয়ে যেতে হয়েছে। বক্তা তো একই, কথা বলেন ঠিক না ঠিক? তুমি কোরআনের দাওয়াত দিতে এসে কোরমা পোলাও খেলে বিমানে চলে গেলে, বিমানে আসলে আর একজন বক্তা ময়দানে কথা বলে পালাই যে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, নিশ্চয়ই যে বাজারা, যে হুজুরিরা, যে বক্তারা আল্লাহর কোরআন গোপন করবে, পকেটে নেবে, পেটে খাবে। আল্লাহ বললেন, যে বক্তা কোরআন গোপন করে টাকা নিল আর খেয়ে গেল,
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওই বক্তার ওই হুজুর পেটের ভিতরে আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, জেনে নিও ওই বক্তার সঙ্গে কিয়ামতের দিন আমি আল্লাহ কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তারে পবিত্র করব না। ওয়ালা হুম আযাবুন আলীম, ওই বক্তার ওই হুজুরের জন্য রয়েছে কঠিন আযাব। ও আমার বন্ধু, এই আয়াতটা পড়ার পর থেকে আমি আমার জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে নেতা হিসাবে আল্লামা সাঈদীরে বেশি ভালোবাসি। আমি জানি, এর আগেও জেনেছিলাম, এখনো জানি, শত্রু এখনো শেষ হয়ে যায়নি। পদে পদে মোড়ে মোড়ে আমাদের শত্রু এখনো রয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো রাতের অন্ধকারে যেতে গেলে ভয় হয়, কখন জানি গাড়িতে আগুন ধরায় দেয়, কখন জানি গাড়িতে ইট মারে। এটা আমি জেনে বুঝেই ময়দানে নেমেছি, কারণ আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলবে না যদি কোরআন গোপন করি, আল্লাহ আমারে পবিত্র করবে না যদি কোরআন গোপন করি। সুতরাং আপনারা আমার ভালো বলেন আর মন্দ বলেন, আল্লাহর কোরআন গোপন করা চলবে না। তাহলে আপনারা কি আমার সঙ্গে একমত? সবাই কি একমত? তাহলে নিয়ত করেন, জিহাদি হুজুর কোরআনের কথা বলবে, আমরা জিহাদি হুজুরকে ময়দানে ফেলাই রেখে চলে যাব না।